নর্মতায় আত্মবিশ্বাস। যোহন ব্যাখ্যা করেছেন যে যে কেউ বিশ্বাস করে যে যিশুই হলেন খ্রিস্ট, ভবিষ্যবাণীকৃত মাসিহা, জনগোষ্ঠীর মুক্তিদাতা, তারা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছে। জয় যিশু। নমস্কার। যখন আমরা আমাদের স্বর্গীয় পিতার সন্তান হই, তখন আমরা শুধুমাত্র একটা চিরস্থায়ী রাজ্য বা একটা স্থানের উত্তরাধিকারী হই না, বরং আমাদের সকল রাজ্যের রাজার কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়। যোহন এইভাবে বলেছিলেন, ঈশ্বরের কাছে আসার জন্য আমরা এই ভরসা পেয়েছি যে আমরা যদি তার ইচ্ছা অনুসারে যা কিছু প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। যোহন এই সত্যটি পরিষ্কার করেন যে ঈশ্বর আমাদের সব ভালো কিছু দিতে ভালোবাসেন। যখন আমরা সেই সব সঠিক উদ্দেশ্যে চাই, আমরা তা পাব। এইভাবে চিন্তা করলে হয়, একটা শিশু কি তার স্নেহময় বাবা মায়ের কাছে খাবারের জন্য, ভালোবাসার জন্য, অন্তরঙ্গতার জন্য, পরামর্শের জন্য অথবা সাহায্যের জন্য যেতে চিন্তা ভাবনায় অস্থির হয়, নাকি সোজা ছুটে যায়? যখন আমরা ঈশ্বরের কাছে একই রকম শিশুসুলভ আত্মবিশ্বাস নিয়ে আসি, আন্তরিকতা, নর্মতা, আস্থা, এমনকি হতাশার সাথে, আমরা নিশ্চিত থাকতে পারি যে তিনি আমাদের কথা শুনবেন। যখন আমরা কোনো অনুরোধ জমা দিই, তখন আমরা হ্যাঁ, না অথবা কখনো নাও পেতে পারি, কিন্তু যাই হোক না কেন, আমরা জানতে পারি যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন যখন আমরা তার উপর নির্ভর করি। হিব্রু বইয়ের লেখক স্পষ্টভাবে বলেছেন, তাই আসুন আমরা সাহসের সাথে আমাদের করুণাময় ঈশ্বরের সিংহাসনের কাছে আসি। সেখানে আমরা তার করুণা পাব এবং যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন আমরা অনুগ্রহ খুঁজে পাব যা আমাদের সাহায্য করবে। আমাদের সুগভীর জ্ঞানের, নির্দেশনার অথবা ব্যবহারিক সাহায্যের প্রয়োজন যাই হোক না কেন, আমরা সাহসের সাথে আমাদের করুণাময় ঈশ্বরের কাছে আসতে পারি এবং আমরা আমাদের প্রশংসা, সন্দেহর মতামত এবং উদ্বেগ, কৃতজ্ঞতা এবং প্রশ্ন নিয়ে ঈশ্বরের কাছে আসতেই পারি। এই পৃথিবীর আর সব জাতির লোকেরা যারা ঈশ্বরকে জানে না, তারা এই সবের পেছনে ছোটে, কিন্তু তোমাদের পিতা ঈশ্বর জানেন যে এই সব জিনিস তোমাদের প্রয়োজন আছে। তার চেয়ে বরং তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহলে এসবই ঈশ্বর তোমাদের যোগাবেন। ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সাথেই সেই রাজ্য তোমাদের দেবেন। এটাই তার ইচ্ছা। জয় যিশু। ধন্যবাদ। নমস্কার। ঈশ্বরের কাছে আমাদের অনুরোধগুলো তুলে ধরার প্রার্থনা। পরমপিতা ঈশ্বর, আমরা এখানে নম্রতা এবং আত্মবিশ্বাসের সাথে আপনার সামনে হাজির। ভবিষ্যতের জন্য আমাদের আশা এবং স্বপ্ন আপনি সব জানেন। আপনি জানেন আমরা বর্তমানে কোন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমরা ইতিমধ্যেই যে সংগ্রামগুলো কাটিয়ে উঠেছি। পিতা পরমেশ্বর, আপনি আমাদের সাথে আছেন, আমাদের বিরুদ্ধে নন। এটাই আমাদের শক্তি। হালেলুয়া। জয় যিশু। ধন্যবাদ প্রভু। আমরা আমাদের অনুরোধগুলো আপনার কাছে নিয়ে এসেছি। ঈশ্বর, আমাদের ইচ্ছাকে আপনার ইচ্ছার সাথে মিলিয়ে নিন। আপনার উদ্দেশ্যের জন্য সেই সব ব্যবহার করুন। হালেলুয়া। ধন্যবাদ প্রভু।
আমাদের প্রার্থনা গ্রহণ করার জন্য প্রত্যাশায় আগাম শতকোটি ধন্যবাদ রইল। জয় যিশু, জয় হোক। জয় হোক। আমেন।